গুড মর্নিং সকলকে, কেমন আছেন সকলে? আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না করতে গেছে কৃষ্ণা, একটু জোগাড়জাত করে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে। কারণ আজকে না আমাদের এক জায়গায় যাওয়ার আছে, রান্নাবান্নার কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপর একটা নেমন্তন্ন বাড়িও যাওয়ার আছে, এরকম সব কাজগুলো আছে আজকে। তো আমি বাড়ি চলে এলাম, ওখানে রান্নাবান্না চলছে। যে দরজার কথা আপনাদেরকে বলছিলাম কয়েকদিন আগে, যে দেখুন নষ্ট হয়ে গেছে সব, তো এইটাকে একটা করা হলো অ্যালুমিনিয়াম শিট দিয়ে, শালকাঠের ওপরে অ্যালুমিনিয়াম শিট দিয়ে। এই দেখুন কেমন হয়েছে, দেখুন মোটামুটি একটা তৈরি করা হয়েছে, হয়তো মানে খুব বিরাট কিছু মজবুত নয়, একটা ঢাকা দেওয়ার মতো মোটামুটি করা হয়েছে। তো এখন গিয়ে ভিডিও বানাবো, এডিটিংয়ের কাজ আছে, সেগুলো আজকে যে দুপুরে ভিডিও আপলোড করব, সেইটা বানানোর পরে তারপরে এবার বাকি কাজ, তারপর সকাল সকাল একটু বেরোতে হবে। কৃষ্ণা খুব যত্ন করে গাছ বসিয়েছে, এই দেখুন পুচকি পুচকি বেগুন ধরেছে, এটা তো একটু বড় হয়েছে, আর বাকিগুলো ছোট ছোট ফুলও ধরেছে। শীতকাল পড়তেই বিভিন্ন রকম ফুল ফুটতে শুরু করেছে ভালোভাবে। গাঁদা গাছটাও বেশ বড় হচ্ছে, কুড়িগুলো হয়েছে খুব ভালো, এবার ফুল হবে। আর এই যে আমাদের সেই পেঁপে গাছটা দেখুন অনেকটা বড় হয়ে গেছে। না গাছ অনুযায়ী পেঁপের সংখ্যা বেশি, যার জন্য এই বাঁশটা সঙ্গে করে দেওয়া আছে সাপোর্টটা রাখার জন্য। আর একদিকে তো পাঁচিলটা আছে। একদিক থেকে ভাবলে খুব চাপ হয়ে যায়, মানে সব কিছু জিনিস না, আমার যেটা হয়েছে আর কি, খুব অল্প বয়স থেকে সব কিছু দায়িত্ব নিতে নিতে একটা অভ্যাস হয়ে গেছে। আর মাঝে মাঝে যখন ধরুন আর সামলাতে পারি না, তখন একটু মনে হয় যে বড্ড চাপ হয়ে যাচ্ছে, একটু চাপ হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে আর কি, একটু অস্থির হয়ে পড়ি, ভিতরে একটু অস্থির হয়ে পড়ি। আমাদের বাড়ির একটা ব্যাপার হচ্ছে, আমার বাবা কাজে খুব পটু, আমার বাবার যে কাজ সেই কাজে উনি খুব পটু, প্রচুর পরিশ্রম করেন, প্রচুর খাটেন, কিন্তু উনি না কোনো দায়িত্ব নিতে পারেন না। কোনো কিছু দায়িত্ব দিলে আমার বাবাকে দেখার আছে, মানে আমার মা তো হেসে হেসে আলা হয়ে যায়, বলে তোর বাবাকে কিছু তুই বলবি না। মানে ছোট থেকে ছোট জিনিস যদি বাবাকে দেওয়া হয় না, বাবা সেই জিনিসটাকে আর সামলাতে পারে না। তো আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আর কি, তো সেইভাবেই দায়িত্ব নিতে 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 একটা অভ্যাস হয়ে গেছে। আবার উল্টো দিক দিয়ে দেখি না, এই দায়িত্বগুলো প্রথম থেকেই নেওয়াটা দরকার, নিলে তবে কোনো একটা ছেলে সে মানে ম্যাচিওর হতে পারবে। ম্যাচিওরিটি মানে তো শুধু বয়সে না, কাজ কর্ম দায়িত্ব সব কিছু নিয়েই হয়। তো তখন মনে হয় যে না ঠিক আছে, নিজে নিজে সব কাজগুলো দেখে করি বলে অনেক কিছু ঠকি আবার শিখি, সেইভাবে হয়ে যায়। যার জন্য আর এখন আর সেরকম কিছু মনে হয় না। ওই মাঝে মাঝে খুব বেশি চাপাচাপি হয়ে গেলে তখন মনে হয় একটুখানি আস্তে, একটুখানি ধীরে। কিন্তু লাইফটা একদম ফাস্ট ফরওয়ার্ডে চলছে সকলের। এখনের যা যুগ, আমরা যে ছোটোবেলাটা দেখে এসেছি, খুব স্লো ছিল সব কিছু জিনিস। মানে কোনো একটা যদি টেকনোলজি বলুন বা যাই বলুন, অনেক দিন করে তার স্টে হতো, সেটা থাকতো অনেক দিন। কিন্তু এখন হয়ে গেছে কোনো কিছু জিনিসের কোনো লংজিভিটি কিছু নেই, সেটা যাই বলেন। আর খুব তাড়াতাড়ি মানে আমাদের ধৈর্য দিনে দিনে অনেক কমে গেছে। এখন আমাদের সব কিছু ফাস্ট চাই, এক্ষুনি চাই, মানে কোনো ধৈর্য সহ্য কিছু নেই। যার জন্য একদম পৃথিবী যেন মনে হচ্ছে যত জোরে ঘুরছিল সূর্যের চারিদিকে আরও স্পিড বেড়ে গেছে। তো সেই স্পিডটাকে ম্যাচ করতে পারলেই ভালো, না ম্যাচ করতে পারলেই তখন মনে হবে আর পেরে উঠছি না, সেই ব্যাপার আর কি। দেখে শুনে যাবে, চলে আসবে। আর এই তো দুটো বাজে, ঠিকঠাক টাইমে আছে, তোমরা এলে আবার আমরা বেরোবো। হ্যাঁ চলে আসবো, তোরা রেডি হও না, চলে আসবি। যাও দিদি আসুন, চলো আসছি। যাও, এমনি ভেজে রাখ। হ্যাঁ। পাড়াতেই আমাদের একটা শ্রাদ্ধানুষ্ঠান আছে, তো সেখানে নেমন্তন্ন আছে, সেইখানে মা আর পিসিমা গেলেন। মা পিসিমা ওখান থেকে এলে তারপর আমাদের যাওয়ার আছে। আসলে আজকে আমরা কৃষ্ণার মামার বাড়ি যাব, অনেক দিন যাওয়া হয়নি। এখন তো 2টো বেজে গেছে, আমাদের এই গ্রামের সাইডে খুব তাড়াতাড়ি আর কি সব কিছু জোগাড়জাত হয় না, একটু দেরি হয়। তো 1:30-2টো টাইমটা ঠিকঠাক আছে। ধান গাছ করতে নিয়ে এলে? ওই যে জমিতে হয়েছিল, ইতু পুজোর জন্য ধান গাছ নিয়ে এলাম। ও কত ভিড় হয়েছে, প্রচুর, অনেকক্ষণ দেরি হলো। আমরা বললাম এই পুক্তিও জায়গা পাচ্ছে না। আমি ওটাই ভাবছি যে কি ব্যাপার দেরি হচ্ছে, নিশ্চয়ই ভিড় ভাড়টা হবে এই সময়টা। আচ্ছা আমরা গেছি তখন বসলো, তাদের তো খাওয়া হতে দেরি হবে, তারপরে তো বসবো, তারপরে আমাদের খাওয়া হতে দেরি। না অসুবিধা নেই, এখন বেলা আছে, বেরোবো।
ওই জন্যই বলে গো মেয়ে ছেলের বা কলা গাছের বার। বাবা তোমার জুতো পুলির পায়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ কেন আমি যখন বড় হয়ে যাই তখন এগুলো আমি করতে ভালোবাসি। ও তুমি পড়তে ভালোবাসো? আচ্ছা পড়বে। অনেক বছর আগে শীতকালেতে বর্ণিতার বাবা এই বুটগুলো আমাকে কিনে দিয়েছিল, তখন বর্ণিতার বয়স ছিল 6 বছর। সেই পরেছিলাম একবার বেড়াতে গিয়ে, আর তারপর থেকে আর পরা হয়নি, তোলা ছিল। এখন বর্ণিতা পড়ছে, আজকেই বের করেছি বুটগুলো। ও বলছে মা বের করো, তোমার জুতো ছিল বলছিলে, আমি তো বের করছি, দিয়ে বলছে আমার পায়ে ভালো হয়ে যাচ্ছে। নে এটা করে নে, করে নে এটা। নতুনটা নতুনই, আমি সেটা একবার পরেছি। হ্যাঁ নতুনই রয়েছে। এত বছর যত্ন করে তোলা ছিল। আমি তোমার মেয়ে বড় হয়ে পড়বে। সবাই মিলে রেডি হয়ে বেরিয়েছি, এখন যাব মামার বাড়ি। অনেকদিন মামার বাড়ি যাই না। ছোটবেলায় যে জায়গায় সবাই বড় হয় মানুষ, তার প্রতি একটা না টান থেকেই যায়। তো অনেকদিন যাইনি, মনটা খারাপ লাগছে। মাইমাকে সকালে ফোন করলাম যে যাবো, বলছে হ্যাঁ আয় না, তুই তো অনেকদিন আসিস নি। দিয়ে সব বেরিয়েছি রেডি হয়ে। চলো রাত্রের মধ্যে আবার সব ফিরে পড়বো। হ্যাঁ যাও ঘুরে এসো সকাল সকাল। মাইমা বলেছে খাওয়া দাওয়া করে যাবি, আর বাড়িতে কিছু করবে না, রুটি ফুটি আমাদের জন্য। আমি ধুলো খাচ্ছি কেন? আর ধুলো খেতো না, এখন আর ধুলো খেতো না। সারাদিন তুমি প্রচুর ধুলো খাচ্ছ। এখন বুবলু শুনে এত ধুলো খাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে সারাদিন এই উঠানেতে যত ধুলো আছে সব নিয়ে শুধু ঘাঁটছে, আর জল নিয়ে এসে কাদা করছে, মাখছে। ওর বাবা বলছে কিচ্ছু বলবে না, ঘাঁটুক, ধুলো কাদা মাটি যা খুশি ঘাঁটুক, তবেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, কিচ্ছু বলবে না। ওর ঠাম্মা পিসিতে একটু বাধা দিচ্ছে, দিয়ে এখন আর দেয় না। ঠিক আছে, বাবা যখন পারমিশন দিয়েছে খেলা করুক। আর দেখুন এই মাত্র হাত পা ধুয়ে ওকে ড্রেস পরালাম, আবার শুরু করে দিয়েছে। মা আর ধুলো করো না, এসো হাত মেয়ে বসেছে বাবার কাছে, আর আমি বুবলুকে নিয়ে আছি পিছনে। বুবলু তো গাড়ি ছাড়তে না ছাড়তে ঘুমিয়ে পড়ে, দুপুরে ঘুমায়নি। বলেছি যে কুটুম নিয়ে যাবো, ব্যাস একটুখানি লাফালাফি শুরু করলো, আর যেই গাড়ি চালে ঘুমিয়ে পড়ে। এখন বাজে প্রায় বিকেল 4টে। তো এই মাত্র সব স্কুলের ছুটি হলো। বর্ণিতাদের স্কুলের সামনে দিয়ে যখন আসছিলাম, তখন সব মেয়েগুলো যাচ্ছিল, বর্ণিতাকে হাই হাই করছে, ওর সব বান্ধবীরা। আর এখন একটু রোদে, এই 5টা বাজে সঙ্গে সঙ্গে ব্যাস অন্ধকার হতে শুরু করে। হাতগুলো পেকে সোনালি কালার হয়ে গেছে। এবার চারিদিকে ধান কাটা চলছে। ওইদিকে মাঠে ওইখানে একটা, ওই দেখে ভিতরে, ওই তো বাবু দেখেছিস, ওই বাইকটা আরাম হয়ে গেছে। এবার এই দিক দিয়ে যায়, ওই যে ধান কাটা মেশিন দেখেছিস, এই দিকের মাঠটা সব ধান কাটা হয়ে গেছে, অনেক ফাঁকা হয়ে গেছে। আমি নিয়ে আসছে, বলু ঘুমিয়ে গেছে তো। হাঁ করে ঘুমাচ্ছে গো। নে সন্ধে হয়ে এলো বাবু। বাবার জ্যাকেটটাকে এরকম করে গায়ে দিয়ে, তাই তো বলছি কি গায়ে দিয়েছে একটা। চলো এসে বাবু এসো। হ্যাঁ কতদিন সবার সাথে দেখা হয়নি, ওখানে যেই নেমেছি সবাই ডাকছে যে ঝুমা এদিকে, আর এখানে সবাই ডাক নামে চেনে ঝুমা বলে। ওই জন্য সব মামিমাদের সাথে দেখা করলাম। সব মামিমারা কলতলায় জল নিতে এসছে, আর বুবলু এখান থেকে হেঁটে হেঁটে আসছে। কি বলছে জানো, বলছে কোথা দিয়ে নিয়ে যাচ্ছ আমাকে, বন দিয়ে, চিনতে পারছে না রাস্তা গো, সন্ধ্যা হয়ে গেছে। নতুন রাস্তা এটা, দিদুনদের নতুন রাস্তা এই চালু হয়েছে। গরমে চলে গেছে। হ্যাঁ আমি তোমার জন্য ওয়েট করছি। এই তো পাপু আমাদের বাড়ির ডিজাইন হেভি করেছে। দেখো খুব আই দেখো দেখছে কি সুন্দর ডিজাইন করেছে। আচ্ছা ঠিক আছে, চুপ কর, এখন বেশি কিছু বলবো না। ঠিক আছে বলছি না, চল। যখন বাড়িতে গেছিল তখন দিদুনকে ছাড়তে যায়নি, বাড়ি আসতে দেবে না। দাদাকে চিনতে পারছো? 10 মিনিট লাগবে। হ্যাঁ 10 মিনিট লাগবে, দেবে দেখে নিলে
তোমাকে আগে দেখে নিল, সেবার যখন গেছি আগে জামা যেই গাড়ি ফেলেছে ঘুমিয়ে পড়েছে, দুপুরে ঘুমায়নি তো। বসো 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 ও গুড্ডু বসো গো, ছোট গুড্ডু বসো গো, ছোট গুড্ডু বসো গো। এই তো আমি ওই জন্য দিলে বড় হয়ে গেছে গো। দেখো তোমার সেই ছোট শালিটা হ্যাঁ কেমন কই মাছ ধরছিল আমার সঙ্গে বলা, বুবলুর মতো তখন ছোটবেলা, ও বিরাট সাহস। একটু বড় হ্যাঁ, ওকে তো বললাম যে বড়দি আসছে আর তোমার জামাইবাবু বলতে বলতে আসছে যে লিনু মনে হয় একটু বড় হয়ে গেছে। দুটো ভাগ্নি আছে, ওদিকেও ছেলে পিলে এইমাত্র হাট পাথি আসনে চলে এসেছিল। এই যে এই যে না তোমার তার একটা দিচ্ছি, দুটা ভাইকে দিয়ে আসতে হবে। ভাই কেমন আছো? ভালো আছে? এনি প্রবলেম? বাহ, ভাইকে খুব সুন্দর লাগছে। নো বলে দিলে। ঘুম থেকে উঠে বুবলু সোনার 10 মিনিট সময় লাগে সবার সাথে মিশতে, এবার লিনার সাথে মিশে গেছে, দুজনে দৌড়াদৌড়ি করে তখন থেকে খেলা করছে। আর মায়ের দিকে কুমড়োনি ভেজেছে, কুমড়োনি দিয়ে মুড়ি খাচ্ছি। কার সাথে খেলা করছো বুবলু তুমি? মাসিমণি। ওটা ছোট্ট মাসিমণি তোমার, তোমার বাবার ছোট্ট শালি, পুচকে শালি। তুমি এখন কেন মাসি হওনি? এই প্রশ্নের কি উত্তর দেবো আমি এবার? হবে, সময় এলেই হয়ে যাবে মা। কারো না কারো মাসি, কারো না কারো পিসি হবে। মামা আগে থেকে মাথার যন্ত্রণার ওষুধ খেয়ে নেবে। বলবো হয়েছে? হয়ে গেছে। ধরে ফেলেছে তো ওখান থেকে আওয়াজ আসছে। বাবা ওখান থেকে কথা বলে বুঝতে পারবে না। বাবার জ্যাকেট পরে মায়ের চাদর নিয়ে বাবার মতো সাজিয়ে দিলে হবে? খুঁজে দেখছিস প্যান্টটা দেখে বুঝে গেল। তাহলে বুঝতে তাহলে প্যান্টটা তোকে পরে ফেলতে হতো। যাদেরকে দিয়ে দাও। অনেক লুকোলুকি হয়েছে, একটু চুপ করে বসো তোমরা। জ্যাকেটটা দাও বাপু। এই সোয়েটার দিয়ে পড়বি। কি করছে? কি হচ্ছে তোমার? এটা কি চেয়ার ডান্স হচ্ছে, পড়ে যাবে তো? বাটা বন্ধুকে চলে আসছে, দেখো দেখো। চেয়ার ডান্স করছে। চলো বাড়ি যাবো আমরা, 9:30 বাজে। যা খেলা খেললো রে বাবা। আমার তো পুরো মাথা ধরে গেছে, এত চেঁচিয়েছে তিনজনে মিলে, বাইরে গান তো হয়েছে। মাথা ধরে গেছে আমার। এই তো নাচ হচ্ছে এখন। এখনো থামেনি, এবার থেমে যাও, এবার থেমে যাবে, খাওয়া দাওয়া করতে হবে, এবার থেমে যাও। পাপ্পু আমাদের খাবার দাবারের ব্যবস্থা করছে। হ্যাঁ, পরিবেশনের দায়িত্বে হ্যাঁ। পাপ্পু। এই পাপ্পুকে মানুষ করেছে, এই পাপ্পু দেখো কত বড় হয়ে গেছে। দেখতে দেখতে তার সময়টা চলে গেল। বিয়ে হলো তখন পাপ্পু ছোট, সে জলে ঝাঁপাই ঝুটছে, তখন চান করতে গেছে পাপ্পু যখন। 10 বছর বয়স। আমাদের যখন বিয়ে হলো 13 বছর, ছবিগুলো দেখলে এসে ওই 23 বছর পাপ্পুর বয়স। ওই তারপরে এই যখন তোতন তোতন হ্যাঁ হাফ প্যান্ট পরে জলে যা ঝাঁপাই ঝুটছে দেখার মতন। আস্তে না ওটা পড়ে যাবে। বাবু একটু কি হলো, এত খেলাধুলো করেছিস তুই, একটু রেস্ট হয়ে গেল। চলে আয় খেয়ে নিবি, আয়। অনেক রাত হয়ে গেছে, খেয়ে নিচ্ছে। বাবাকে ভাত দিয়েছে আর বুবু সোনা বসে পড়েছে। পটল ভাজা, আলু ভাজা, ডাল আর হচ্ছে চিকেন কষা। আর বুবু উদ্বোধন করে দিয়েছে তোমার ভাত। এ ওটা যায় ওটা যায়। এটা তোমার না, এটা তোমার না, তোমার এটা। এইটা আমার না, হ্যাঁ এই না না এইটা তোমার, এইটাই তোমার। এইটাই দিয়েছে। হ্যাঁ দিয়েছি তো। তুমি দিও না এটা, আমি এইটাই নেব। আচ্ছা আমি খাই। ওটাই। ছোট মানুষগুলো ছোট খালা দিয়ে। হ্যাঁ ও হবে না, ওইটাই নেবো। আচ্ছা আলু ভাজাটা খাও, আসবো আবার আমরা। যাবো না আমি যাবো। যাবে না বলছে বুবু। বুবু বলছে যাবো না। ওই যাবো না, কালকে চিকেন খাবো তো? মটন খাবে? দেখুন আগামী প্রতিদিন মা দুই গা গাই
কালিমা দুর্গা নয়, মামির ছবি। ও একবার কালী বড় মামি বড় হবে। মামার বিয়ে হবে, বড় মামার বিয়ে হবে। এই বাড়ির বড় মামি। আর মাসিকে, এই যে লিনু মাসিকে বলো। ঘুমটা ঘুমে বলছে নাকি? টাটা। আর দাদাকে টাটা দিতে। বদ্দি ভাই এসো, আবার দাদা টাটা। বদ্দি ভাই এসো। দাদা কাজ কর, লিনো মাসিকে নিয়ে চলে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই ঘরে থাকবে। ঠিক আছে, এই ঘরটা বুকিং করে গেছে। এই লিনা, এই ঘরটা থাকবে বলছেন। কেন লিনা মাসিদের বাপিদের ঘরটা বুকিং করবে না? লিনা মাসিদের বাপির ঘরটা বুকিং করে না। ঘরের মধ্যে ছিল, বোঝা যাচ্ছিল না, চাদর টাদর খাই দিন। বাইরে ঠান্ডা ঠান্ডা। নুডো খাবো, নুডো। লুডো খেলবে? কার সঙ্গে লুডো খেলবে? আমি এই সঙ্গে দিদির সঙ্গে? আচ্ছা বাড়িতে আর গিয়ে, মাসি, মাসি মানে বাড়িতে গিয়ে খেলো। দিলা তো কিছু গায়ে দিস নি।